পার্কে ঘুরতে এসেছি, তাই পার্কের নিয়ম এরকম, যারা খাবে তারাই ধোবে। তাই আমি আমার থালা বাসন ধুতে যাচ্ছি। তো তোমরা জানো আজকে আমরা পিকনিকে এসেছি, হচ্ছে কি এগ বিরিয়ানি হচ্ছে আর আলুর বিরিয়ানি হচ্ছে, সেটা আমি তোমাদেরকে পরে। দুটো তো সাইকেল 8 টিয়ার কেন বলছে, হ্যাঁ এটাই তো ব্যাপার। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তারা 8 টিয়ারই দেখবে, যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা তো 8 টিয়ারকে সাইকেলই দেখবে, তাই না? তাহলে বিশ্বাস নয় যদি সাবস্ক্রাইব করে দেখো তাহলে সাইকেলটাকে 8 টিয়ার দেখবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, এবং আমিও একটু এখন সুস্থ আছি। তো চলে আসলাম তোমাদের জন্য আর একটু নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা কে কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করে জানিও। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো আজকে আমি এসেছি পিকনিক করতে একটা অন্য জায়গাতে। তো তোমরা মানে গেস করো যে আমি কোথায় এসেছি পিকনিক করতে, একদম নতুন একটা জায়গায়। ও মাই গড, এই জায়গাটাতে আমি কখনো আগে আসিনি, আর তোমরা কখনো দেখোনি, একদম অন্য জায়গায়। এই জায়গাটায় কেউ কখনোই আসেনি, আমি পিকনিক করতে এসেছি। তো চলো তোমরা বলো কে কে বুঝতে পেরেছো আমি পিকনিক করতে কোথায় এসেছি। এসো এসো এসো, পুরো চারপাশটা দেখো 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 দেখো, আমি পিকনিক করতে এসেছি দেখো। আর তোমরা কারা কারা এই জায়গাটায় পিকনিক করতে আসবে আমাকে একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? দেখো জায়গাগুলো পিকনিক করতে এসছে, এইসব মানে কেউ থাকে না নাকি? এটা মনে হচ্ছে ওই গেস্ট রুম, এখানে সবাইকে থাকতে থাকতে দেয়, মানে রাতে আমরা এখানেই থাকবো। আর এদিকে একটা সুন্দর মন্দির আছে। তো আর এদিকে একটা বড় মতো ঘর আছে, এটা হচ্ছে এই ঘরটা ভাড়া দেওয়া হয়েছে। তো এই ঘরটা আমরা এখানেই নিয়েছি, মানে রাত্রিরে এখানেই রান্নাবান্না হবে। আর ওই একটা রান্নাঘর, ওখানে রান্না হচ্ছে। তো চলো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। পিকনিক করতে আসছি, পিকনিক করতে আসলে তো মানে মেন ব্যাপারটা যেটা থাকে পিকনিকে সেটা হচ্ছে ঘোরা আর নতুন জায়গা দেখা। তো নতুন জায়গা দেখা আর ঘুরলে তো হবে না, তার মধ্যে খাওয়া দাওয়া করতে হবে। তো আমাদের সেই মানে আয়োজনটাই হচ্ছে এখন। এখানে দেখো রান্না হচ্ছে। তো কি রান্না হচ্ছে জানো? আজকে আমরা পিকনিকে এসেছি, হচ্ছে কি এগ বিরিয়ানি হচ্ছে আর আলুর বিরিয়ানি হচ্ছে, সেটা আমি তোমাদেরকে পরে দেখো। এখন হাঁড়ির মধ্যে গরম, মুখ টুক কোথায় পুড়ে যাবে, এই ভাবটা লাগছে। তোমরা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের ভিডিওতে আশা করছি তোমাদের সবাইকে খুব আনন্দ দিতে পারবো এবং হাসাতে পারবো। তো পিকনিক করতে এসেছি, তোমরা সবাই জেনে গেছো, সেটা তোমাদেরকে আমি বলেছি। তো পিকনিক করতে এসে একটু ঘুরছি, ঘুরে ঘুরে দেখছি চারপাশটা। আমরা প্রথমবার আসলাম তো জায়গাটা একটু দেখতে হবে না? তো ওদিকে তো দেখছো বিরিয়ানি ফিরিয়ানি হচ্ছে, মানে রান্না করে যাদের কি বলে ঠাকুর বলে, ঠাকুর রান্না করছে আর আমি ঘুরছি। তো ঘুরতে ঘুরতে দেখলাম এই এত বড় একটা কুল গাছে, একদম ভীষণ বড় বড় কুল হয়েছে, আর অনেক কটা, মানে গাছে একদম ভর্তি কুল। তো এসে একটু কাছ থেকে দেখাই তোমাদেরকে। এতটা কুল যে খুঁজেই পাওয়া যাচ্ছে না। সেই কোথায় দেখেছিলাম এই মরেছে, আতস গাছ নিয়ে না, আতস গাছ না, এই দেখো কি বড় বড় কুল হচ্ছে বাবারে। কাকে দেবো আর কাকে দেবো না বুঝতে পারছি না, মানে এত বড় গাছ, এতটাই কুল হয়েছে যে কুলগুলো গোনা যাচ্ছে। তো প্রথমে এই একটা তোমরা গুনো, প্রথমে এই একটা কটা কুল হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর একটা কোথায়, আর কই, যাই হোক কটা কুল হয়েছে গুনে দেখাবে। আর পারলে একটু যেখানে ঘুরতে আসো, এই কুলগুলো এখনো পাকেনি, আমি তাড়াতাড়ি আসলাম তো, মানে তার জন্য এখানে কুল পাকার সময় হয়নি। তো তোমরা যখন যদি দেরিতে করে আসো তাহলে কুলগুলো খেতে পারবে। আর কটা কুল হলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? তোমরা গুনেছো, আমি কিন্তু গুনিনি, তাই আমার মনে নেই। তো চলো আরও অন্য অন্য সাইডে তোমাদের ঘুরতে নিয়ে যাবো। তো পার্কের ভিতরে তো আছি, এবার পার্কের বাইরের দেখার পালা। তো চলে এসো। পার্কের দরজাটা কি সুন্দর, এরকম দরজা আমি প্রথমবার দেখছি। ও মাই গড, কেমন একটা ন্যাকমো টাইপের ভাব হয়ে গেল না? ঠিক আছে সবাই দেখো, সহ্য করো। বাহ, খুব সুন্দর জায়গা। এরকম জায়গায় সত্যি প্রথমবার আসলাম আমি, মানে ফিদা ফিদা ভাব, আর এখান থেকে যাবো না এরকম একটা অবস্থা। তো এদিকে দেখো কি বড় একটা জলকাঠ। তো এই জলকাঠ সব শুকিয়ে যাচ্ছিলো, ঠিক আছে? একসঙ্গে সব শুকিয়ে যাচ্ছিলো। আর এই যে মাটিগুলো, এগুলো জেসিবি গাড়ি দিয়ে কাটা হচ্ছে মাঝখানের, মানে এই যে তোমাদের কি করে বোঝাই বললো তো, আমি নিজেই বুঝতে পারছি না। এই যে মাটিটা দেখছো, এই মাটিটা, আর ওই যে মানে বাঁশ পোতা আছে কিছুটা, দেখতে পাচ্ছ একটা দুটো করে বাঁশ পোতা আছে, দূরের বাঁশগুলো না, এই কাছের যে ছোটো ছোটো খোটা খোটা টাইপের, ওই খোটা থেকে আর এই মাটির এখানে মানে এই পর্যন্ত একটা আর কি ড্রেন টাইপের কাটা হয়েছে, ঠিক আছে? আগে প্লেন ছিল, আগে জাস্ট ফিশারি ছিল, ওরকম ড্রেন ফ্রেন কাটা ছিল না। এখন এটা মাঝখান থেকে ড্রেন কাটা হয়েছে, আর ওই বাদ বাকি অংশগুলো আগে যেরকম ছিল ওরকমই আছে। আর এই ড্রেনটা কেন কাটা হয়েছে সেটা তোমাদেরকে বলি।
মানে মাছ যাতে ভালোভাবে চলাফেরা করতে পারে তার জন্য। আর এখানে তো মানে নদীর জল আসে এই ঘেরিতে, অ্যাডজাস্ট এগুলো পয়েন্ট মুখ বলে, সেই পয়েন্ট মুখ আছে জয়েন করা, তো ওখান থেকে নোংরা জল আসে। তো তখন হচ্ছে মানে মাছ টাছ মারা যায় এরকম দেখা যায়, তখন তো মানে চলাফেরা করতে অসুবিধা হয়, তার জন্য ড্রেনগুলো কাটা হয়েছে যাতে মাছগুলো চলাফেরা করতে পারে। আর ওদিকে দেখো দূরে সবাই কাজ করছে, হয়তো তোমরা ভালো করে বুঝতে পারবে না কারণ আমি এখান থেকে ভালো দেখতে পাচ্ছি না, তোমরা আর কি দেখতে পারবে। কাজ ওদের হয়ে গেছে, ছুটি হয়ে গেছে ওদের কাজ, জানি না ওখানে কি করছে, মাটি টাটি আর কীরকম ধারে ধারে করে দিচ্ছে কি সুন্দর করে, আমি ঠিক জানি না। তো জায়গাটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে একটু জানিও, ঠিক আছে? নতুন জায়গাতে ঘুরতে এসেছি, আরও তোমাদের পুরো চারপাশটা ভালো করে ঘুরে দেখাবো। তো চলো তোমরা ভিডিওটা পুরো দেখো আর আমি একটু ঘুরি। এখন বাজে হচ্ছে দুপুর 1টা, আর আমাকে এখানে হোটেলের গেস্ট বলে আমাকে খুব একদম আদর যত্ন করে খাওয়াতে বসিয়ে দিয়েছে। তো দেখো এখানে হচ্ছে ওই কি ডিম আর আলু মাখা বা ভর্তা যাই বলো না কেন। এখানে দেখো ভাত আছে, 2টো সিদ্ধ ডিম আছে, পাঁপড় আছে, ভেজ ডাল আছে, গাজর আলু ভাজা আছে, আর এই যে একটা ইসা বড় কাঁচা লঙ্কা আছে, আর থামস আপ আছে। তোমার সাধারণত থামস আপের কালারটা সেই কেমন একটা কালো কালো হয়, কিন্তু এখানে মানে আমি অন্য দেশে এসেছি তো, দেশের বাইরে, তো এই কারণে জলটা এই থামস আপটা সরি কী সব বার হয়ে যাচ্ছে, থামস আপটা হচ্ছে সাদা কালারের এখানকার থামস আপটা, ঠিক আছে? আমাদের ইন্ডিয়ার হলো এই সাদা কালারের থামস আপ, আর এটা তো লবণ আমরা সবাই জানি। তো আজকে এখানে মানে হোটেলের লোক তো জানে না যে আমি এতটুকু করে খাই, আমাকে অনেকটা ভাত দিয়েছে, আর যেহেতু হোটেলে পয়সা দিয়ে খাচ্ছি তো আমি এতটুকু খেলে আমাকে এতটুকুই নিতে হবে, আর বাদ বাকি যা থাকবে আমি ওই একটা পেপারে করে রেখে দিচ্ছি, ওগুলো বাড়ি দিয়ে যাবো অবশেষে, ঠিক আছে? তো এই এতগুলো ভাত চেষ্টা করব খাওয়ার, কারণ সবাই আমাকে খুব রোগা রোগা বলে হচ্ছে রাগাচ্ছে, তো চেষ্টা করছি এতটা ভাত খাওয়ার। তো তোমরা সবাই আশীর্বাদ করো আমি যেন একটু খেয়ে টেয়ে মোটা সোটা হতে পারি। তো চলো আমি খাওয়া দাওয়া সেরে তোমাদের সঙ্গে কথা বলছি। খাওয়া দাওয়া পুরো শেষ, কমপ্লিট, আর এবার কি আদর যত্ন করে আমাকে খেতে দিয়েছে তোমরা তো দেখেইছো, আর অতটা ভাত আমি একা সব খেয়ে নিয়েছি আজকে। আর এত সুন্দর একটা পার্কে এসেছি, কি মজা লাগছে, হেবি সুন্দর লাগছে। পার্কে কই আইছি, বাড়ি আইছি না? তো আমি বলতে বলিছি কেউ কিছু শুনুনি তো, বাড়ি গেছি না, কিচ্ছু বুঝি না। পার্কে গেছি বলো, পার্কে গেছি, বাড়ি না বলো, পার্কে গেছি, সবাই জানুক এখন পিকনিকের টাইম। কি বলবো, আসতে বলো বাড়ি আসেনি, বলো পার্কে গেছি। বাড়ি এসে বলছে পার্কে আইছি, আসতে বলো আমি পার্কেই গেছি, জানে না তো, তাই জানে না আমি পার্কেই গেছি, মানে পার্কের এই যে এটা হচ্ছে ঘর, এখানেই আমরা রাত্রি থাকবো, বুঝলে? আমি পার্কেই গেছি, কিচ্ছু বোঝো না একদম, আমার পড়া কপাল, কোথাও ঘুরতে নিয়ে যায় না, তাই ভাবলাম একটু ওখান থেকে বাড়ি আসলাম আজকে একটু পার্কে ফিল নেবো, যে পিকনিক করতে এসছি। না, উনি সবার সামনে বলে দিলে আমি বাড়ি এসছি, আর বেশিক্ষণ মিথ্যে কথা বলা যায়? তো যাই হোক, তোমরা ঠিকই দেখেছো বা ঠিকই ধরেছো, আমি বাড়ি এসছি। এতক্ষণ তোমাদের সঙ্গে মজা করছিলাম যে ঘুরতে এসছি বা পার্কে এসছি। আজকে আমাদের কাজ ছুটি, তো তার জন্য আমরা দুজন মিলে বাড়িতে এসেছিলাম। বাড়িতে এসে এই যে খাওয়া দাওয়া তো তোমরা দেখলেই, অল্প সময়ের মধ্যে ওইগুলোই করতে পেরেছিলাম, তো ওইগুলোই করেছি। এখন প্রায় 3টে বাজতে যাই, তো আবার খেয়ে দিয়ে রেডি হয়ে আবার তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, কারণ আমরা তো এখানে আজকে থাকবো না, আমরা জাস্ট এমনি ঘুরতে এসেছিলাম, জাস্ট দেখতে এসেছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়ে তারপর তোমার সঙ্গে কথা বলছি। তো এখন বাজে হচ্ছে বিকাল 4টে, আর আমি দুপুরের খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। তো এবার বেরিয়ে যেতে হবে, মানে যেখানে আমরা থাকি সেই কাজের জায়গায় যেতে হবে। তো মাঝে মধ্যে আবার আসবো কাজ ছুটি হলে, যেরকম আজকে আসলাম কাজ ছুটি হয়েছিল বলে, তো তার জন্য। তো এখন হচ্ছে কয়েকটা রিলস বানিয়ে নিয়ে তারপরে আমি চলে যাব। তো চলো কয়েকটা রিলস বানিয়ে নেওয়া যাক। আর প্রায় সন্ধে হতেই গেল আর কি, মানে সন্ধে হওয়ার একটু দেরি আছে, কিন্তু যেতে যেতে আমাদের সন্ধে হয়ে যাবে। তো চলো আমি রিলস বানিয়ে নিই, আর তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। পার্কে ঘুরতে এসছি, তাই পার্কের নিয়ম এরকম, যারা খাবে তারাই ধোবে, তাই আমি আমার থালা বাসন ধুতে যাচ্ছি। তো তোমরা ভিডিওটা পুরো দেখো, আমি ধুয়ে টুয়ে আসি, বাড়ি যেতে হবে তো নাকি? পার্কে এসে কি থাকলে হবে? পার্কে কি থাকার জায়গা? এটা কি আমার দাদুর জায়গা নাকি? হ্যাঁ,
আমাকে তো বাড়ি যেতে হবে তাই না, তো তার জন্য তালাবালিগুলো ধুয়েই বাড়ি যাবো। আমি থাকলে তো প্রায় হয়ে আসলো। তো এবার আমরা চলে যাচ্ছি এই পার্কে থেকে। দেখো হাড়ি চুরি করে নিয়ে যাচ্ছি, এটা শুধু আমি তোমাদেরকেই বলছি, তোমরা আর কারোর সঙ্গে বলবে না, ঠিক আছে? তো তারপর আমরা তো এসেছিলাম হচ্ছে 8 টিয়ারে করে। তো তোমরা অনেকে ভাবছো এটা তো সাইকেল, 8 টিয়ার কেন বলছে? হ্যাঁ এটাই তো ব্যাপার, যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তারা 8 টিয়ারই দেখবে, যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা তো 8 টিয়ারকে সাইকেলই দেখবে, তাই না? তাহলে বিশ্বাস নয় যদি সাবস্ক্রাইব করে দেখো তাহলে সাইকেলটাকে 8 টিয়ার দেখবে। এবার এই 8 টিয়ারটা আমার বর চালাবে আর আমি পিছনে বিন্দাস হয়ে চলে যাবো। দেখো বন্ধুরা, অনেকদিন পরে বাড়ি এসেছি আর কালু দেখো আমাদের সঙ্গে যাবে বলে রেডি হয়ে গিয়েছে। কোথায় ছিল জানি না, সে আমরা যখন এসেছিলাম তখন একবার এসেছিল। আর এই এত বিরক্ত করছে কি বলবো, আমাদের তালা ফালা মারতে দিচ্ছে না, এত বিরক্ত করছে। দেখো আমরা যেদিকে যাচ্ছি ও সেদিকে যাচ্ছে, আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছি। ওই দেখো এই আমার দিকে আসবি না, ভীষণ ভীষণ বদমায়েশ, অতিরিক্ত করছে একেবারে। এই ঘর চই কি দে যা, এই আমরা চলে যাবো। এবার তোমাদের দাদা ভাইয়ের পিছনে লেগেছে, ও পিছনেই বেশি লাগে। দেখো আমাদেরকে যেতেই দিচ্ছে না, ও বলতে চাইছে কি থেকে যাও, যেও না। তো ঠিক আছে তোমরা দেখতে থাকো, আমরা ওকে একটু তাড়িয়ে তুড়িয়ে দিই। এই কাঁদাও না, যা আমার পিছনে লাগিস না। তো চলো চলে যাচ্ছি, টাটা। তো অনেক মজা করলাম, তো এখন বাড়ি যাচ্ছি। তো কেউ সিরিয়াসলি নেবে না, মানে আমি বারবার যে বলছিলাম পার্কে গেছিলাম, পার্কে এসছি, তো ওটা পার্ক না। যারা আমার পুরনো ফ্যামিলি মেম্বার, মানে পুরনো সাবস্ক্রাইবার, তারা জানবে যে আমার বাড়ি কোনটা আর কোনটা পার্ক, ঠিক আছে? তো ওটা আমার বাড়ি ছিল, আমি বাড়িতে গেছিলাম। তো যাই হোক, বাড়িতে গিয়ে আমি তো অনেক মজা করলাম, কারণ অনেক দিন পরে বাড়ি গেছিলাম। তো তাই ভাবলাম আমি কি করছি না করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, বা আমি কতটা মজা করলাম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমি একা কেন মজা করবো, তোমরা সবাই মজা করো, তার জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর ভিডিওর কোন পার্টটা সব থেকে তোমাদের বেশি ভালো লেগেছে সেটা একটু কমেন্ট করে জানিও। তো সবাই ভালো থেকে সুস্থ থাকো। আর আমি 8 টিয়ারে করে এখন বাড়ি যাচ্ছি, আমার হাজব্যান্ড চালাচ্ছে 8 টিয়ারটা। তো 8 টিয়ারটা খুব জোরে যাচ্ছে, তো একটু মানে কথা শুনতে বা আমাকে দেখতে মানে ছবিটা একটু লাফাবে স্ক্রিনে। তো যাই হোক, এই প্রবলেমগুলো একটু হবে তোমরা আমার হচ্ছে ফ্যামিলি মেম্বার, তোমরা যদি সব কিছু মানিয়ে গুছিয়ে না নাও তাহলে কি করে হবে বলো। তো যাই হোক, চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আরও একটি অন্য কোনো নতুন ভিডিওতে। তো চলো টাটা।